আচ্ছা দেখো, এখন যেটা বলবো সেটা হলো তোমাদের ঠিক যতটুকু লাগবে, যতটুকু কি লাগবে আমি ততটুকুই তোমাদের লিখে দুইটা এই যে অ্যাডজেক্টিভ ফ্রেজের গঠন না, হ্যাঁ অ্যাডজেক্টিভ ফ্রেজের গঠন যেটা ঠিক রাইট ফর্ম অফ ভার্ব করার জন্য যতটুকু লাগবে ততটুকু আমি ওখানে উঠাইছি আপাতত আজকের জন্য। সেটা হলো কি দেখো, দ্য বার্ড ফ্লাইং ইন দ্য স্কাই, দেখো তো ইসির সাথে মিল আছে কিনা, এই স্ট্রাকচারের সাথে মিল আছে কিনা তাই দেখো, না তুলে একটু তাকাও আগে, মিল আছে এর সাথে মিল আছে কিনা দেখো একটু প্লিজ। কেন মিল নাই? কে প্রথমে বলেছে নাউন প্রেজেন্ট পার্টিসিপল আছে, দ্য বার্ড ফ্লাইং, ফ্লাইং আছে, তারপরে কাছে কি প্রিপজিশন, তারপরে কি অবজেক্ট, স্কাই কি দ্য স্কাই অবজেক্ট, আর ইন কি প্রিপজিশন, ফ্লাইং কি প্রেজেন্ট পার্টিসিপল, এর তো মিল আছে। যদি এই ধরনের সেন্টেন্স তোমার সামনে কি উপস্থাপন করা হয় তাহলে তুমি এর রাইট ফর্ম ভার্ব কিভাবে তৈরি করবা, তোমার একটা কনফিউশন তো হয়ে গেল না? তাহলে তৈরি করবা কিভাবে জানো তো, এই প্রথম যেটা থাকবে, প্রথম কি এই অ্যাডজেক্টিভ ফ্রেজের আগে মানে পূর্বে যে ওয়ার্ড থাকবে সেই ওয়ার্ড অনুযায়ী তুমি তোমার ভার্ব পরিবর্তন করবা। তাহলে ফ্লাইং ইন দ্য স্কাই, তার আগে কি আছে, দা বার্ড আছে না, হ্যাঁ the bird flying in the sky, the bird singular না plural, বলো তো the bird singular না plural, the bird plural, বাট বারের সাথে s বাই s আছে সিঙ্গুলার, তাহলে ভার্ব কি হবে সিঙ্গুলার, l ডবল ও কে এস, আমরা জানি ভার্বের সাথে যদি s বা s যোগ করা হয় তাহলে সে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় এবং তা সিঙ্গুলার হয়। আরেকটা দেখো, the birds কি আছে, the birds which fly in the sky, এই যে আমার অ্যাডজেক্টিভ ক্লজ, একটা উদাহরণ দিয়ে বুঝাচ্ছি এটা কি অ্যাডজেক্টিভ ক্লজ। ক্লজে যত আমরা যাইনি, ক্লজ নিয়ে প্রশ্ন তখন করবো না। এই যে একটা ব্যাপার এখানে দেওয়া আছে তাই না, হ্যাঁ এই যে দা বার্ডস আছে দেখা যেত, এই ক্লজের বেলায় কি হবে ঠিক ক্লজের আগে যে সেন্টেন্সটা থাকবে সেই সেন্টেন্স অনুযায়ী তোমাদের ভার্ব পরিবর্তন হবে। এখানে বার্ডস সিঙ্গুলার না প্লুরাল, এস আছে না ভার্বের সাথে, তাহলে ভার্ব কি হবে প্লুরাল, যেহেতু বার্ডস হচ্ছে প্লুরাল ভার্ব কি হবে প্লুরাল। ওই সেই নাম্বারের কথা আবার ঘুরে ফিরে আসতেছে, কেমনে সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার আর প্লুরাল হলে ভার্ব প্লুরাল, আন্দাজ দেখে এখানে কি হবে, তাহলে যা আছে তাই, লুক করতে লুক, লুকটাই হলো প্লুরাল, কারণ আমরা জানি ভার্বের সাথে যদি সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, যদি কোনো কিছু না থাকে তাহলে সেটা কি প্লুরাল, আর যদি এস বাই এস যোগ করে দাও তাহলে সিঙ্গুলার হয়ে যায়। এখন আরেকটা স্ট্রাকচার তোমাদের সামনে আছে দেখো, পাস্ট পার্টিসিপল, এই সেম নিয়ম, অ্যাডজেক্টিভের গঠন অনেকগুলো আছে কিন্তু এই গঠনটা খুবই কি গুরুত্বপূর্ণ, যেহেতু আমি রাইট ফর্ম আর ভার্ব করা শুরু করেছি এই দুইটা স্ট্রাকচার দিয়ে মূলত করবে। এখানে দেখো ফ্লাইং দিয়ে দিছি, আর দেখো দা ক্রপস ড্যামেজড, এইটা হলো পাস্ট পার্টিসিপল, কি পাস্ট পার্টিসিপল বাই ফ্লাডস, এই নিয়মের সাথে মিল আছে কিনা তাই দেখো আছে। এবার তো অ্যাডজেক্টিভ ফ্রেজ কি জিনিস বলছে যে অ্যান অ্যাডজেক্টিভ ফ্রেজ ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস, আছে একগুচ্ছ কি শব্দ, একদল শব্দ that does the work of an adjective, যেটা অ্যাডজেক্টিভ মতো কি করে কাজ করে, it qualifies noun or noun কি equivalent, এটা নাউনের গুণ প্রকাশ করে অথবা নাউনের সমান কোনো কিছুর কি গুণ প্রকাশ করে। বুঝতে পারছো যে তুমি যে রাইট ফর্ম অফ ভার্ব করবা তার বড় প্রমাণ হলো এই সব যদি তোমার মাথায় না থাকে, মানে সাবজেক্ট যদি তুমি ওই সেই ব্যাকগ্রাউন্ডে আছি কিন্তু এখন জানো তো রাইট ফর্ম অফ ভার্বের সেই কোথায় আছি, আমি কিন্তু নাম্বার করাতে যাইনি, করাতে গেছি পারসন করাতে যাইনি, কোনো কিছু কিন্তু এখনো করাতে যাইনি, তারপরে ভয়েস করাতে গেছি যাইনি, টেন্স করাতে গেছি যাইনি, কিন্তু আমি সেই ব্যাকগ্রাউন্ডে কোথায় পড়ে আছি, কোথায় ব্যাকগ্রাউন্ডে পড়ে আছি। তাহলে আমার জানতে হবে আসলে ব্যাকগ্রাউন্ডটা কি, রাইট ফর্ম ভার্ব তৈরি করবো আমি, ভার্বটা বসাবো, সেটার ভিত্তি কি সাবজেক্ট, সেটার ভিত্তি কি সাবজেক্ট, সাবজেক্ট দেখিয়ে তারপর রাইট ফর্ম ভার্ব তৈরি করবো, বুঝেছো? ওকে।